আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমার ভিডিওটা স্কিপ করবেন না। আজকে আমি এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, আপনারা দেখলে অবাক হবেন যে পৃথিবীতে মানুষ কতভাবেই না বেঁচে আছে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, আমার একটা চাচা আছে, তাকে আপনাদেরকে দেখাবো যে সে অ্যাক্সিডেন্টের পর তার মাথার এক সাইড একদম মানে অ্যাক্সিডেন্টের আঘাতে একদম গিলু সব বের হয়ে গেছে। তাকে হাসপাতালে নেওয়ার পরে আবার ওই গিলু মজক আবার মাথার ভিতরে উঠানোর পর সে অনেকদিন অসুস্থ ছিল। মানে কমায়, যা বলে ডাক্তারি ভাষায় যে কমায় চলে গেছে, তো সেই অবস্থায় আছিল অনেকদিন পর। তারপরে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছেন। এখনো সে বাজারে একটা ছোটখাটো একটা ব্যবসা করে তার জীবনযাপন চালাচ্ছে। তো চলুন আমি তার সাথে একটু আপনাদেরকে একটু পরিচয় করে দিই। আমাকে অত্যন্ত ভালোবাসে ওই ব্যক্তিটি। আমার বাপ কও এনেই আছে। কও আম কও। আমি সালাম মিলের ভাষা বানা ভাসতে ভাসতে আমার বাপের কাছে আছি। আমার বাপ ঠিক মতো তে খাবার আপনার দেয় না। আপনার বাপ মানে নিতেছে না? আমার বাপ ঠিক মতো খাবার দেয় না ঠিক মতো। তে এটা তো দুঃখের কথা, কিন্তু আপনার আশা দেহে তো মনে হচ্ছে যে আপনি মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা কথা কওয়া কোনো লাভ নাই। দিনবার ছোলা মুড়ি বেছে সন্ধ্যার সময় চাইতে মুড়ি চাই, তাই সহজে দিবার চাই না। তে আপনি কি তার বিচার চান? না বিচার দিয়ে কী করবো? বিচার হলো আল্লাহর হাতে, আমি বিচারটা কাটাতে চাবো। যে বিচার আপনি কি করেন এখানে? চাইতে পেয়ারা বেশি, চাইতে বড়ই বেশি, চাইতে পিয়া বেশি। যে এগুলা বিক্রি করে কি আপনার দিন পথ যায়? আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখের হয়। কত করে বিক্রি করতেছেন এই পেয়ারা? পেয়ারা বেশি 80 টাকা কেজি, 100 টাকা কেজি, 110 টাকা কেজি। কত করে প্রথম থেকে? প্রথম 100, তারপর 100, 90, 80 তাহলে 100 থেকে আবার 90 এ আসে কেন? টাকা। ওই দেখা যায় কি, ওই ফসল হারা যায়, দেখা যায় কালারের জন্য নষ্ট দেখা যায়, তখন একটু কম দামে বেচা যায়। না, ঠিক আছে, আমি দুঃখিত। আমি তো আপনাকে বাটপার কয়ে সারছিলাম। যাই হোক, এটা আমার বোঝার ভুল। আসলে কিছু কিছু প্রতিবেদন হয় যে আসলে এটা ভুল, তার কারণ যে অতিরিক্ত দাম যখন বিক্রি করে আবার পরবর্তীতে আবার দাম নিচে চলে আসে, এই কারণেই যে মানুষ মানে বাছাই করে করে নেওয়ার পরে যখন প্রতিবন্ধী মালগুলো যে আলাদা হয় ওইগুলোর দাম একদম অল্প চলে আসে। তাহলে গড়ে কীরকম দাম আসে? আল্লাহ দিলে পারে পেটের ভাত খেতে পারি। তাহলে এনে ক্ষীরাও দেখতে পাচ্ছি, আবার ডাব আছে, ডাব, ও নারকেল, সরি নারকেল। নারকেল কত করে পিস? ওরে ডাকাত, এটা কি বাংলাদেশ? ওই কিরে ভাই, দেখেন ভাই, এই নারকেলের দাম 150 টাকা পিস, তাহলে 300 টাকা জোড়া। আর এই যে ক্ষীরা, বড়ই, আল্লাহ, আপনি তো মোটামুটি ভালো বিক্রি করেন, একটু দাম কমায় বিক্রি করেন, আল্লাহ কল সবই না করেন। গজব দিবি গজব। হ্যাঁ ভাই, বলেন, আপনি কি কিছু বলতে চাইলেন? দেশের পরিস্থিতি কেমন এখন? দেশের পরিস্থিতি এখন খুব একটা ভালো না। কেন? অন্যের দাম বেশি, সব কিছুরই দাম বেশি। না, দাম বেশি কম বেশি এটা একটা কারণ আছে, অবশ্যই কারণ আছে। আপনার দিনকাল কেমন কাটছে? আমার দিনকাল আল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের দিনকাল কাটাটাই তো বড় না। সবার সবার দিনকাল ভালো থাকাটাই ভালো। তো আমি ভালো থাকলাম, আর একজন ভালো নাই। যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ। অনেক খুশি হলাম যে আপনি আপনার মতো করে বোঝাতে চাইছিলেন যে সারা দেশের মানুষকে নিয়ে আপনার চিন্তা ভাবনা আছে। তো যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দান করেন। হাত দিচ্ছেন যে 330 টাকা কেজি। 330 টাকা কেজি। আমার চাচার মুখটা মলিন হয়ে গেছে দাম শুনে। কত দেওয়া লাগবে? এক ফলে তো কত দেওয়া লাগবে? এক ফলে আমি 100 টাকাও লাভ করি না, বলে দেওয়া দেওয়া লাগবে। 36 টাকা, 35 টাকা। মানে এমন পরিস্থিতি হয়েছে। এগুলো 30 টাকার মধ্যে। পার পিস কয় টাকা কমে আসলো? 13 টাকা। এই এক পিস মালে 13 টাকা কমে আসলো। মাল কো ভাই? মাল ফাঁকা দেখতে পাচ্ছি, ফাঁকা মাল ফাঁকাই। মিষ্টি কম হবে। এই নির্বাচনের জন্য মালগুলো পার হয় নাই না? বর্তমানে মোকামে কোনো মাল নাই, মাল সংকট। মানে মাল রিসিভ করে নাই। রিসিভ করবে কেন? আসতে বুঝতে পারছি। হাতে মাল থাকবে, ভিড়বে, তখনই তো রিসিভ